সম্মানিত হাজিরিন, আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা সূরা আল বাকারার 165 নম্বর আয়াত থেকে, 165 অফ সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা শরীকগুলোকে এত মহব্বত করে, শরীকগুলোকে আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় বা আল্লাহর সঙ্গে কিছু শরীক জোগাড় করে নেয়, আর এই শরীকগুলোকে খুব মহব্বত করে, যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা উচিত। আর যারা ঈমানদার তারা অবশ্য আল্লাহ তাআলাকে অনেক বেশি মহব্বত করে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা জুলুম করে, জালিম, শিরক করে, জুলুম করে, এরা যখন আযাব দেখবে, আযাব যখন তারা দেখতে পাবে তাদের সামনে, জাহান্নামের আযাব কিয়ামতের দিন, তখন তারা বুঝতে পারবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা তো দেখা যায় আল্লাহ তাআলার হাতে। জালিমরা সেদিন বুঝবে, আজকে বুঝতে চায়? আজকে মনে করে সমস্ত ক্ষমতা নিজেদের হাতে। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ কত কঠিন শাস্তি দিতে সক্ষম, সেদিন তারা সেটা টের পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত পূর্বে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা এসেছিল, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো প্রসঙ্গে। যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে কিভাবে মানুষ শরীক করে, এই শিরকের যারা অনুসারী তারা কিভাবে শরীক বানায়, তারা যে শরীক বানায় পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা শরীক কারা কারা হয়। মক্কার কাফেরদের কাছে শরীক ছিল কতগুলো মূর্তি, সেগুলোকে তারা শরীক বানিয়েছে, লাত, মানাত, উজ্জা, আরও কত 360টা মূর্তি ছিল, এইগুলো এক ধরনের শরীক। আবার কারো শরীক ছিল ফেরেশতা, তাদেরকে তারা মনে করত তারা অনেক কিছু করে, তাদের কাছে তারা প্রার্থনা করত, চন্দ্র সূর্যকে শরীক বানায়। আবার কোনো কোনো জায়গায় মানুষ আল্লাহ তাআলার জায়গায় মানুষকে বসিয়ে শিরক করে, তার হাতে অনেক ক্ষমতা আছে বিশ্বাস করে। তাহলে সে সমস্ত আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত কুওয়াত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কিন্তু যে ব্যক্তি নিজের হাতে কুওয়াত আছে মনে করে, সেও তাকে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলল। আর আরেকজনের হাতে এত ক্ষমতা আছে ইয়াকিন করে বসে, সেই ব্যক্তিও আল্লাহর সঙ্গে শরীক করে বসল। তাহলে অনেক রকমের শরীক আছে পৃথিবীর মধ্যে। আর এই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম মানুষের জন্য, সবচেয়ে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে উল্লেখ করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আ'যাম। আমি জিজ্ঞেস করেছিলাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন গুনাহটা সবচেয়ে বড় শক্ত, সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে একলা সৃষ্টি করলেন, তুমি তার সঙ্গে অনেকগুলো শরীক জোগাড় করে নিলে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই, সব কিছুকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক বানিয়ে ফেলে, সেই ব্যক্তি হচ্ছে বড় মুশরিক, বড় শিরক করে বসে। আর ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি শুধু মূর্তি নয়, তিনি বলেছেন আন্দাদ শরীকগুলো বোঝাতে অনেক ক্ষেত্রে হচ্ছে আল মুরাদু বিল আন্দাদ আর রুআসাউল মুত্তাবাউন আউল মাতবুউন,
যে সমস্ত লিডারগুলোকে মানুষ অনুসরণ করে আল্লাহর জায়গায় তাদেরকে বসিয়ে দেয়, এরা হচ্ছে আল্লাহর শরীক। ইউতিউনাহুম ফি মাআসিল্লাহ, এবং আল্লাহর গুনার জন্য তারা এই মাবুদগুলোর কথা শুনে। তাদের লিডাররা বলে এই অপকর্ম করো, তারা করে ফেলে, অথচ তারা আল্লাহ তাআলার হুকুম মানে না। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, এগুলো করে না। কিন্তু তাদের লিডাররা যখন বলে এই অপকর্ম করো, হককে বাতিল বানাও, বাতিলকে হক করো, অমুককে খুন করে আসো, অমুককে গুলি করো, তারা আমল করে, করে কি না? হ্যাঁ, যেখানে আল্লাহর কথা শোনা দরকার ছিল সেখানে আল্লাহর কথা না শুনে আল্লাহর সৃষ্টি যাকে তারা তাই লিডার মানে তার কথা শুনে অপকর্মগুলো করে যায়। এরাই হচ্ছে এখানে শরীক বলতে এটা বোঝানো হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কথা তাফসীরের মধ্যে। এইভাবে যারা শিরক করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে উভয় দলের দেখা হবে। যারা শিরক করেছে আর যাদের শিরক করা হয়েছে, যাদেরকে আল্লাহর আসনে বসানো হয়েছে, উভয় দলেরই হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। তাদের কাহিনী কি হবে সে কথা পরে আসছে। এখন আল্লাহ তাআলা বলেন যে এরা যে ওদের কথা শুনে আর ওদেরকে এত মহব্বত করে, ওদের জন্য জান কোরবান করতে রাজি আছে, মূর্তির জন্য জান কোরবান করতে রাজি আছে কি না? শুধু ওই জমানায় আবু জাহাল আবু লাহাব মূর্তিকে মহব্বত করেছে, আখিরি জমানায় মুসলমান নামধারীরাও মূর্তিকে মহব্বত করে, মূর্তির জন্য জান দিতে মনে চায়। আর মূর্তিকে জায়েজ করার জন্য নাম দিয়েছে ভাস্কর্য। বাঙালিকে হাইকোর্ট দেখায়। মানুষ কি বুঝবে? মূর্তি তো না, এটা মূর্তি কি, এটা ভাস্কর্য। একটা খুব সুন্দর আকর্ষণীয় একটা নাম দাও তো মানুষকে গিলাতে খাওয়াতে সহজ হবে। এবং এই মূর্তির জন্য তারা কেমন মরিয়া, দরকার হলে গুলি করে মানুষ মারতে হবে, তারপরে মূর্তি বানাতে হবে। কিরকম মহব্বত মূর্তির জন্য তাদের দিলে বলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন যে তারা কি করে, এই শরীকগুলোকে বানায়, এই চাই মূর্তির শরীক হোক অথবা মানুষ জিন্দা তাদের লিডার শরীক হোক, অথবা জিনকেও কেউ মাবুদ মানে। জিনদেরকে ডাকতো আরব সমাজে, এখনও অনেকে জিনের কাছে যায়, জিনের তরিকায় দেন দরবার করে, তাদের তরিকায় জাদু টোনা অনেক কিছু করে। এগুলো সব কিছু করে তদবিরের নামে শিরক করে বসে। এসব কিছুই তারা এগুলাকে এত মহব্বত করে তাদের মাবুদগুলোকে যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। শুধু মূর্তি বানায় না, শুধু শিরকের পূজা করে না, রচনা করে না, চর্চা করে না, সেটাকে খুব মহব্বত করে, মহব্বত করে। আসাদ্দ আও কাহুব্বিল্লাহ, যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা দরকার, আল্লাহর শান যেভাবে মুমিনের দিলের ভিতরে থাকা দরকার, যেভাবে আল্লাহরকে ইহতিরাম করা দরকার, সম্মান করা দরকার, ওই রকম সম্মান কোনো মাখলুককে তারা করে বসে। আল্লাহর জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছে। অমুক নেতার জন্ম দিবসে সে মরে গেছে, বিশাল তার মূর্তি ছবি বানিয়ে তার ফুলের মালা দিয়ে ভর্তি করে দিচ্ছে। শহীদ মিনার বানিয়ে একটা বেদি আছে, শহীদ মিনারে এটার নাম কি? বেদি। সেখানে ফুল দিয়ে ভর্তি করে থয়ে যারা মরে গেছে তাদেরকে সম্মান করে। এই সম্মান হচ্ছে শিরক। তাদেরকে কোন তরিকায় সম্মান করতে হবে? তাদের জন্য দোয়া করা, এটা হলো তাদেরকে সম্মান করা। আর খালি পায়ে, নগ্ন পায়ে ওখানে ফুল দেওয়া, মাথা নিচু করা, চুপ করে থাকা, দাঁড়িয়ে থাকা, এটা সম্মান? শিরক। অমুক মৃত্যু দিবস বা অমুক শোক দিবস সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করো, এটা শিরক। এরকম দাঁড়ানো, এরকম নীরবতা পালন করা, এরকম কুর্নিশ করা, স্মৃতিস্তম্ভে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, এ সমস্ত শিরক। কিভাবে শিরকের প্যাকেজ তৈরি হয়ে গেছে, আর মুসলমানদের আকীদার মধ্যে শিরকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আর এটাকে রক্ষা করার জন্য এত মহব্বত জান দিয়ে হলে এগুলো রক্ষা করতে হবে, কারণ এগুলো হচ্ছে আকীদা, এগুলো হচ্ছে তাদের ঈমান, শিরক হচ্ছে তাদের ঈমান। তারা এটাকে এত মহব্বত করে যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করার কথা ছিল, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এইগুলোকে তারা এত মহব্বত করে যে মহব্বত আল্লাহকে করার কথা। কোন নেতা কবে মরে গেছে তার আদর্শ কায়েম করার জন্য জান দিয়ে ফেলে, তার ঘরে ঘরে তার বিরাট ছবি লটকাইয়ে রাখে এবং তার জন্মদিবস মৃত্যু দিবস পালন করে, এসব কিছু শিরক। এখন তারা এত মহব্বত করে যেভাবে আল্লাহকে মহব্বত করা উচিত। তো এখন আল্লাহ তাআলার মহব্বত কি মুমিনরা এতটুকুন করে? আল্লাহ তাআলা বলতেছেন ওটা ওরা এতটুকুন আল্লাহকে করলে ভালো হইতো, কিন্তু তারা মূর্তিকে করতেছে। তার অর্থে এইটা নয় যে তারা যতটুকুন মহব্বত করে তাদের মাবুদগুলোকে, আমরা কি আল্লাহকে ততটুকুন মহব্বত করব না তার চেয়ে বেশি করব? বেশি করতে হবে, সে কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাদের এই নেতাদের জন্য, নেত্রীদের জন্যে, যারা মরে গেছে তাদের জন্যে, মূর্তির জন্যে তাদের যে মহব্বত আছে, তোমাদের আল্লাহর মহব্বত আরও বেশি হওয়া লাগবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে যে মহব্বত করে, যে সম্মানের আসনে রাখে, আল্লাহর কথা তারা যেভাবে মানে সেটা অনেক বেশি, আল্লাহর জন্য জান কোরবান করে দেয়। আল্লাহর জন্য এই যে মহব্বত মুমিনের দিলে, সেটা কোনো দিন শিরকওয়ালাদের সঙ্গে কি তুলনা হতে পারে? কখনো নয়। আল্লাহর শান অনেক উঁচু, মুমিনের ঈমান তার চেয়ে অনেক উঁচু। কাজে এখানে আল্লাহ তাআলা এ করে দিলেন যে তারা যতটুকুন করে তাদের মাবুদের জন্য, তোমরা ততটুকুন করলে হবে না, কিন্তু তোমাদের ঈমানের দাবি হবে আরও অনেক বেশি। আসলে তাই, আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর বান্দারা, সালেহীন, শুহাদা, সিদ্দিকিন, তারা নিজেদের জান মাল সব আল্লাহর জন্য কোরবান করে দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনটা করতে হবে? নিজের জীবন বিলিয়ে দিতে হবে। তারা দিয়েছেন, এখনো দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দেবেন। এখন এই যে যারা এত মহব্বত করলো, যারা এই শিরক কায়েম করলো, শিরকের জন্য জান দিল, মূর্তির জন্য জান দিচ্ছে, এক একটা মূর্তি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়, আর সেগুলো দিয়ে মুসলমানদের দেশে অনেক সময় ভর্তি করে দেয়। কিন্তু এক সময় আসে এগুলো সব উল্টে পাল্টে কাত হয়ে কোথায় পড়ে যায়, কোথায় রাশিয়াতে কার্ল মার্কস লেনিনের মূর্তি উল্টে কোথায় ফেলে দিয়েছে, ইরাকের শহরে বন্দরে মোড়ে ছিল সাদ্দামের মূর্তি, এখন আছে? যারা এখন মূর্তি বানাইতে চায় তারা জানে না এগুলোকে উৎখাত কিভাবে করবেন আল্লাহ তাআলা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এইরকম যারা জালেম গোষ্ঠী, এই জুলুম, শিরক করা জুলুম, আর অন্যায় কাজকে ছড়িয়ে দেওয়া, নির্যাতন করাও জুলুম। যারা এরকম জুলুম করে এসেছে, জুলুম করে গিয়েছে দুনিয়ার মধ্যে, ইয ইয়ারাউনাল আযাব, তখন যদি তারা আযাবটা দেখে, আখিরাতে যখন দেখবে তাদের এই শিরকের এবং জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছেন, সেগুলো যখন তারা দেখবে তখন তাদের পুরো বুঝে আসবে 100% যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আর জালিমরা মনে করে প্রথমে ক্ষমতায় যাওয়ার আগে বলে ক্ষমতার মালিক জনগণ, জনগণই ক্ষমতার উৎস, এই কথা বলে স্লোগান দিয়ে ভোট নেয়। আর যেই ভোটের ক্ষমতার মধ্যে গিয়ে বসে বলে জনগণ কি ঘোড়ার ডিম, ক্ষমতার মালিক তো আমরা। তাহলে দুইটাই মিথ্যা স্লোগান। জনগণও ক্ষমতার মালিক নয়, কোনো নিজেও ক্ষমতার মালিক নয়, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত ক্ষমতার মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এটা হচ্ছে ঈমান। এর বিপরীত বিশ্বাস করলে যারা বলে, উচ্চারণ করে জনগণ ক্ষমতার উৎস, এটার নাম শিরক। মুসলিম দেশের সংবিধানে এই শিরক ঢুকিয়ে দেওয়া আছে।
আফসোসের বিষয়। আর এই মিথ্যা স্লোগান ব্যবহার করে ক্ষমতার শ্রেণীতে বসেই বলে যে ক্ষমতার দণ্ড মুন্ড তো সব আমরা কোন বলে ফায়া কোন হয়ে যাবে এরকম মনে করি। তো সেদিন তারা বুঝবে আহা কোনো ক্ষমতা তো দেখা যায় আমাদের নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা দেখা যায় আল্লাহর হাতে। আমরা কোন মিথ্যার মধ্যে ছিলাম। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটু সময়ের জন্য পরীক্ষা করার জন্য দিয়েছেন, একটু আপনাকে ইচ্ছা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আপনি নেক কর্ম করতে পারবেন, আপনি গুনার দিকেও যেতে পারেন, আপনি কাকে হেল্প করতে পারেন, কাকে খুন করতে পারছেন। এইগুলো যে হচ্ছে সীমিত ক্ষমতার আপনি দুর্ব্যবহার করছেন, অপব্যবহার করছেন, মিসইউজ করছেন। এটা তো একটু পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে আজকে, কিন্তু কিয়ামতের দিন আপনার আর কোনো পাওয়ার থাকবে না। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাইকে ডাকবেন, ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বলো দেখি ক্ষমতা কার হাতে। সমস্ত মাখলুক বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত ক্ষমতার অধিকারী এক আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা আজকে। ওই দিন তারাও স্বীকার করবে, কাফের, মুরতাদ, নাস্তিক, দ্বীনের দুশমন, ফেরাউন, হামান, তাদের আজকের অনুসারীরা সবাই একমত হবে যে একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে, আর কারো হাতে ক্ষমতা নেই। ওই দিন তারা দেখবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ অনেক কঠিন শাস্তি দিতে পারছেন। যখন জাহান্নাম রেডি হয়ে আছে দেখবে, তখন তারা বুঝবে হায় হায় কি করলাম। এখন তো দেখি আযাব আমাদের জন্য রেডি হয়ে আছে, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই, নিস্তারের কোনো উপায় নেই। সেদিন তাদের আফসোস। এখন দুই গ্রুপ সেদিন ঝগড়া হবে, যারা লিডার ছিল আর যারা তাদের কর্মী বাহিনী ছিল, যারা কমান্ডার ছিল, যারা সাধারণ ফোর্স ছিল, যারা গডফাদার ছিল, তাদের আন্ডারের সন্ত্রাসী ছোকরাগুলো, এই দুই দল। ইজতাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ, যাদেরকে অনুসরণ করা হয়েছিল, যারা লিডার ছিল, যাদের কমান্ডকে মেনে মেনে সাধারণ ফৌজ কার্যকরী করেছিল, সাধারণ কর্মীরা কার্যকরী করত, তারা বলবে দেখো তোমাদের কারণেই, তোমাদের কমান্ড শুনে, তোমাদের নির্দেশ শুনে তোমরা বলে দিয়েছিলে আজকে 3টা লাশ ফালাও, আমরা ফেলে দিয়েছি। অমুককে খুন করো, খুন করেছি। দেখা মাত্রই গুলি চালাও, নির্দেশ দিয়েছিল, গুলি চালিয়ে দিয়েছি। আমরা তো তোমাদের কথা মানছি, আজকে আমাদেরকে হেল্প করো, আটকা পড়ে গেছি আল্লাহ দরবারে, দায়িত্ব তোমরা নিয়ে নাও। এই যে বেচারারা তো এগুলো করতে চায় নাই, আমরা কমান্ড দিয়ে করিয়েছি, আমরা হুকুম দিয়েছি, এগুলোর দায়িত্ব সব তোমরা নেওয়া উচিত। তারা বলবে যে একা আমরা দায়িত্ব নেব কেন, তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে। তোমরাও আমাদের ঘায়ে সব দিয়ে নিস্তার পাবা না। ইজতাবাররা আল্লাযিনা তুবিউ, যাদেরকে অনুসরণ করা হতো, লিডারগুলো বলবে যে আমরা সবাই তোমাদের দায়িত্ব নিতে পারবো না, আমরা আমাদেরটা নিয়ে তো মুসিবতে আছি। তখন যারা অনুসরণ করত, আল্লাযিনা তাবাউ, যারা ওদেরকে অনুসরণ করেছে, ওয়ারা আউল আযাব, এবং আযাব দেখতে পেয়েছে যে সবার জন্য আযাব রেডি হয়ে আছে, জাহান্নাম কিভাবে জ্বলছে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সমস্ত উপায় উপকরণ কেটে গেছে। এখন হুঙ্কার মারলে কাজ হয় না, এখন তাদের হাতে অস্ত্র নেই, এখন তাদের গুন্ডা বাহিনী নেই, এখন তাদের সন্ত্রাসী বাহিনী নেই, এখন তাদের পুলিশ বাহিনী নেই, এখন তাদের উপরের মুরব্বীরা নেই, এখন তাদের মিডিয়া নেই। সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও। এই মিডিয়া মনে হতেন একটা বিরাট অংশ আল্লাহ লানতের শিকার। তাদের কাজই হচ্ছে সত্যকে মিথ্যা বানাও আর মিথ্যাকে সত্য বানাও। এই কাজ করার জন্য যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে। টেলিভিশন বলেন, এই পত্রপত্রিকা বলেন, এইখানে যারা কাজ করে তাদের একটা বিরাট অংশ, সবাই না, কিছু ভালো মানুষ সেখানে হয়তো আছে, কিন্তু বিরাট অংশ দুনিয়ার টাকা খেয়ে
তাদেরকে এই ব্রেনকে, তাদের কলমকে, এই বুদ্ধিজীবীদের কলমকে কিনে নেওয়া হয়েছে পয়সা দিয়ে। সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, এটা তাদের কাজ। এসব উপায় শেষ হয়ে গেছে, কেটে গেছে। বিহিমুল আসবাব, তাদের সমস্ত উপায় উপকরণ, তাদের সমস্ত যন্ত্রপাতি সব কেটে গেছে, আর কিছু নয় তাদের হাতে, খালি হাতে উঠে গেছে। এটা যখন দেখবে তখন বেশি করে আফসোস করবে যারা তাদের অনুসারী গুন্ডা বাহিনী ছিল, সন্ত্রাসী ছিল, ক্যাডারগুলো ছিল, যারা মানুষকে হত্যা করার হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে পয়সা দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে, প্রমোশনের লোভ দিয়ে তাকে বলা হয়েছে মানুষ মারা, তুমি প্রমোশন পেয়ে যাবা। এরা বলবে অকাল আল্লাযীনা তাবাউ, যারা অনুসরণ করেছে, তাদের কথা মেনে মেনে হুকুমগুলো পালন করেছিল, আর এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত অন্যায়, হত্যা, গুম, খুন, মানুষকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, মারার পরে ফেলে রাখা হয়েছে, হসপিটালে যেতে পারবি না, 3 ঘন্টা 4 ঘন্টা কাতরিয়ে কাতরিয়ে মরো। এই সভ্য জগতে এখন এরকম চলছে। তারা সেদিন বলবে আজকে তোমাদের হুকুম পালন করতে গিয়ে এগুলো করলাম, মানুষকে খুন করলাম, এত নির্যাতন করলাম, এখন আমাদের বিপদের সময় তোমরা দায়িত্ব নাও না আমাদের কিছু। লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। ও আল্লাহ, যদি আরেকবার আমাদের সুযোগ আসে, পৃথিবীতে যাওয়ার, তাদেরও যাওয়ার সুযোগ হয়, আমরা আর কোনোদিন তাদের কথা শুনবো না, তাদের কথা শুনে মানুষকে আর খুন করব না, তাদের কথা শুনে মিডিয়ায় আর মিথ্যা কথা বলবো না, তাদের সঙ্গে আর সম্পর্ক রাখবো না, তাদের সন্ত্রাসী বাহিনী হিসাবে ব্যবহৃত হব না, তাদের কথা শুনে গুম করব না, আমাদেরকে পাঠিয়ে দেন। তারা বললেই মামার বাড়ির আবদার পাঠানো হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের কথা, যে তাদেরকে যদি আবার পাঠানো হয়, হ্যাঁ, এরপরেও তারা আবার গিয়েই ওই কামই করবে। কাজেই যারা সন্ত্রাসী বাহিনী কিছু পয়সা পেয়ে, কিছু মাল দৌলতের কিছু সুযোগ সুবিধা এগুলো ভোগ করার জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। যারা উঁচু পর্যায়ে আছে তারা নিজের হাতে গুলি করে, তারা নিজের হাতে মানুষ মারে, তারা শুধু হুকুম দেয়, তাই না? কার্যকরী করে যারা ফুট সোলজার্স, তারা সেদিন দেখবে যে হায় রে, কিছু সামান্য পেয়েছিলাম, তার বিনিময়ে আজকে এত জাহান্নামের শাস্তি। মানুষ খুন করো, তোমার হাতে অস্ত্র আছে, তুমি জানো তুমি কি করছো, তুমি কি করছো, তোমাকে আল্লাহ কি দেখাবেন সেদিন। কাজেই আফসোস করে বলবে যে যদি আবার দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা হয়, আর কোনো দিন তোমাদের কথা শুনবো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মিথ্যা কথা, আবার গেলে তারা তাই করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমি তো আর পাঠাবো না কোনো দিন, আমি একবারই পাঠাবো, সেটাও আগেই বলে দিয়েছি। তারা বলবে যে তাবাররানা ইলাইকা মা কানু ইয়ানা ইয়াবুদুন, ওই মাবুদগুলো বলবে যে আল্লাহ আমাদেরকে এত ব্লেম করছে, আমাদেরকে সব দায়িত্ব দিয়েছে, আমাদের হুকুমে তারা করেছে, আমরা তাদেরকে বলি না এরকম আমাদের ইবাদত করতে হবে, আমাদের এরকম মূর্তি বানিয়ে পূজা করতে হবে, এগুলো বলে আসিনি। এগুলো সব তারা নিজেরা লাফিয়ে লাফিয়ে করেছে। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। আল্লাহ তাআলা বলেন যে খবর কখনো নয়, তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে যে আল্লাহ আমরা এত চাই নাই, তারা নিজ উদ্যোগে আরো অতি উৎসাহী হয়ে হত্যা করেছে। আমরা 3টা মারতে বলে 10টা মারছে, তাদের উৎসাহ কম ছিল না। হ্যাঁ, সায়াকফুরুনা বিইবাদাতিহিম, আমাদের ইবাদত করেছে, আমাদের কথা মেনেছে, আমাদের আনুগত্য করেছে, আমাদেরকে আল্লাহর জায়গায় বসাই দিয়েছে, এগুলো তারা নিজ উদ্যোগে বেশি পাশাপাশি বাড়াবাড়ি করেছে। ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, তারা তাদের বিরুদ্ধে সেদিন কথাবার্তা বলা শুরু করে দেবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। হাসরের দিন যখন সবাইকে সমবেত করা হবে, যারা তাদের লিডার ছিল, যারা তাদের মাবুদের আসনে বসেছিল, এদের সঙ্গে যারা তাদের ফুট সোলজার ছিল, তাদের সঙ্গে কি হবে?
বচসা হবে, ঝগড়া হবে, তর্ক বিতর্ক হবে। এরা তাদের সঙ্গে দুশ্মনী শুরু করবে যে আমরা এগুলো করতে পারি না, এরা বেশি করেছে, এরা আগ বাড়ি বাড়ি করেছে, এবং তাদের কোনো দায়িত্ব নিতে ওরা অস্বীকার করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে লাউরুদ্দু লাআদু লিমানহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আমি আবার যদি তাদেরকে পাঠাই তারা আবার ওই অপকর্মেই যাবে। এখন যা বলতেছে এগুলো সব মিথ্যা কথা, কিন্তু তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যে এইভাবেই আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে তাদের হাসারাত, আফসোসের কারণ বানিয়ে দেবেন কিয়ামতের দিন। হাসারাতিন আলাইহিম, এত আফসোসের কারণ হয়ে যাবে সেদিন। আফসোসের কারণে নিজের দাঁত দিয়ে নিজের হাতের মধ্যে কামড় দিবে, মাথার চুল ছিঁড়ে ফেলবে। এত আফসোস, হাই করলাম কি, করলাম কি, কেন এই জালিম নেতাদের কথা শুনে মানুষ খুন করেছি, এত দুশ্মনী করেছি, সত্যকে মিথ্যা বানিয়েছি, মিথ্যাকে সত্য বানিয়েছি। হাসারাতিন আলাইহিম, তাদের জন্য কত আফসোসের কারণ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলগুলো সব তৈরি করে রেখেছি, রেডি করে রেখেছি। কিয়ামতের দিন তাদেরকে এগুলো সব বুঝিয়ে দেবো, তুমি কি কি কাজ করেছো, কয়টাকে খুন করেছো, কয়টাকে গুম করেছো, কতগুলো সত্যকে মিথ্যা বলেছিলে, কতগুলো মিথ্যাকে সত্য বলেছিলে, সব রেকর্ড আমি তাদেরকে দেখিয়ে দেব। আর তখন তাদের এই সমস্ত ক্ষমতা, এই সমস্ত লম্ফ জম্ফ, এই সমস্ত পরিকল্পনা সব কিছু একেবারে ফানুসের মতো উড়ে যাবে। এগুলা একেবারে মূল্যহীন হয়ে যাবে, এগুলা বালির মতো, ধুলার মতো, এগুলা এই ময়লার মতো উঠতে থাকবে। তারা দেখবে এগুলো মূল্যহীন হয়ে গিয়েছিল। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে তাদের আমলের এক্সাম্পল হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি বা কোনো জায়গায় যদি অনেক বালির পাহাড় দিয়ে কেউ বালু জমা করে পাহাড় বানায়, ওকে, অনেক বড় পাহাড় বানিয়েছে বালু দিয়ে। মরুভূমিতে যখন জোরে তুফান আসে, কোনো জায়গায় দেখা যায় বালুর পাহাড় জমে যায়, বালু দিয়ে পাহাড় হয়ে যায়। আবার আরেক সময় যখন তুফান আসে, এই বালুর পাহাড় কি হয়ে যায়, গায়েব হয়ে যায়, এই পাহাড় থাকে না। তো এদের আমলের পাহাড়, তারা মনে করেছে তাদের কত ক্ষমতার পাহাড় আছে, কিয়ামতের দিন এগুলো সব বালির মতো উড়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুয যামআনু মাআ, আর যারা কুফরি করেছে তাদের আমলের এক্সাম্পল অন্য আয়াত আরেকটি উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে সারাব। সারাব হচ্ছে মরিচিকা। মরুভূমির মধ্যে মরিচিকা দেখা দেয়। দুপুরবেলা সমতল ভূমিতে কোনো পাকা রাস্তায় দিয়ে আপনি হাঁটলে দেখবেন বহু দূরে, ঠিক দুপুরবেলা রোদ যখন একেবারে পিকে থাকে, ওইখানে রাস্তার ওখানে মনে হয় না পানি আছে, এরকম মনে হয় না? ওখানে গেলে পানি পাওয়া যাবে? ওই পানির, এই যে পানির মতো দেখা যায়, এইটা একটা ধোঁকা, এর নাম হচ্ছে মরিচিকা। আল্লাহ তাআলা বলছেন যারা এবারে কুফরি করে তাদের আমল, তাদের শক্তি, তাদের কর্ম, তাদের ক্ষমতা এগুলোকে পাকাপোক্ত করেছিল, কিয়ামতের দিন তারা দেখবে যে এগুলা সারাব, এগুলো সব মরিচিকা, বেকার, কিচ্ছু কোনো কাজে লাগেনি, গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের পিছনে তারা ছুটেছিল। যেভাবে একজন পিপাসার্ত ব্যক্তি দৌড়ে ওই পানির কাছে যায়, গিয়ে দেখে যে ওখানে পানি নেই, আসলে এতক্ষণ ধোকায় পড়েছিল মরিচিকা। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই তাগুতি শক্তি যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, শিরকের সংস্কৃতি কায়েম করেছে, মূর্তির সংস্কৃতি কায়েম করেছে, নিজেরা আল্লাহর জায়গায় বসে মানুষকে হুকুম দিয়ে অপকর্ম করিয়েছে, সত্যকে মিথ্যা বানিয়েছে, মিথ্যাকে সত্য বানিয়েছে, তারা কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জাহান্নাম থেকে বের হতে পারবে না। কারণ এরা যারা এইগুলো করে এদের মধ্যে শিরক আছে। এই শিরকের কারণে মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না।
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এবং এদের ব্যাপারে এই কুফরি শিরকি কাজ যারা করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন তারা কখনো জান্নাতে যাবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল খিয়াত। এমনকি সুঁইয়ের গোড়ার মধ্যে ছিদ্র আছে, ছিদ্রটা কত বড়? এত বড় নাকি? এতটুকু সুঁইয়ের গোড়ায় ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে যদি একটা উট ঢুকে যাওয়াও সম্ভব হয়, তারপরেও এদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত, কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হবে তাদের অবস্থান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে লোকেরা, তোমরা খাও জমিনে যা কিছু আল্লাহ তাআলা হালাল এবং তাইয়্যিব তোমাদেরকে দিয়েছেন, হালাল এবং তাইয়্যিব। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুগামী হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের বড় দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, সে তো তোমাদেরকে হুকুম দেয় খারাপ কাজের, অন্যায় কাজের এবং ফাহিশা কাজের, আর তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না। এরকম উল্টাপাল্টা ঈমান আকীদা বিরোধী কথা বলতে সে তোমাদেরকে উৎসাহিত করে। তাহলে এখানে শুরু হচ্ছে আল্লাহ তাআলা বলছেন খাওয়ার জন্য হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা উৎপন্ন করার মাটির থেকে উঠে তার মধ্যে থেকে আমরা হালাল এবং তাইয়্যিব খেতে। তিনি আমাদেরকে তার নিয়ামতের কথা শোনাচ্ছেন যে তিনি সৃষ্টি করেছেন, তিনি ছাড়া মাবুদ নেই, তিনি আমাদেরকে কত রিজক দান করেছেন, তিনি আমাদের শুধু ইবাদত নেওয়ার জন্য বসে আছেন, তিনি আমাদের সমস্ত কিছু দিয়েছেন, কত মজাদার খাবার দিয়েছেন, কত রকমের ফল ফলাদি দিয়েছেন, কত রকমের সবজি তরিতরকারি দিয়েছেন, কত রকমের বিভিন্ন রকমের ডাল চাল গম রুটি, কত কিছু জমিন থেকে উৎপন্ন হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কাজে আল্লাহ তাআলা তোমরা ইবাদত করবে না, কার ইবাদত করবে? আল্লাহ তাআলা এত কিছু দিলেন, তোমরা আল্লাহ তাআলার একটু শুকরগুজার হবে না? তোমরা আল্লাহ তাআলার একটু ইবাদত করবে না? এগুলো সব খাওয়ার জন্য কত কিছু হালাল করে দিলাম তোমাদেরকে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটু মনে রেখো হালালটা খেও, হারাম খেও না। হালাল কি আছে আমরা জানি, মেজরিটি জিনিস হালাল, অল্প কিছু জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পানীয়র মধ্যে অনেক কিছু হালাল করে দিয়েছেন, একটা জিনিসকে হারাম করে দিয়েছেন, সেটাও কি? মদ পানীয়, মদ্যপান করা হারাম করে দিয়েছেন। এছাড়া তো প্রায় সব কিছুই, অনেক কিছু, শুকরের গোশত হারাম করেছেন, কিন্তু গরু ছাগল মুরগি হাঁস থেকে শুরু করে কত রকমের খাবার আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তো ওই হারামটার দিকে যেন কিছুতেই মানুষ না যায়। আবার হালালটাকে খাওয়ার জন্য হালাল তরিকায় জবাই করার কথা বলেছেন, মেকশির হওয়া লাগবে, যে জবাই করা হালাল তরিকায় হতে হবে। এই হালালের সংজ্ঞা আমরা জানি। এর সঙ্গে বলেছেন তাইয়্যিবাত, তাইয়্যিবা হালাল এবং তাইয়্যিব, হালালের সঙ্গে তাইয়্যিব হওয়া লাগবে। তাইয়্যিব মানে ভালো কোয়ালিটির জিনিস। তাইয়্যিবের অর্থ যেটা মানে মনে করেন যে কোনো জানোয়ারকে জবাই করার আগে জানোয়ারটাকে দুর্বল করার জন্য যদি আপনি ভালো করে পিটান, পিটাইতে পিটাইতে তাকে বেহুশ করে ফেলেন, কারণ জবাই করা যাচ্ছে না, এত শক্তিশালী জানোয়ার, এটার পিটাইয়ে দুর্বল করে তারপর জবাই করেন। তো এই জবাই করলে এখন এটা হয়তো বা একদম হারাম হয়ে যাবে না, জান থাকা পর্যন্ত, জান যাওয়ার আগে জবাই করে দিয়েছেন, হালাল হয়ে গেল। কিন্তু এই যে পিটালেন এতক্ষণ, এই কারণে জানোয়ারকে শাস্তি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, এটা কারাহাত মাকরুহ হয়ে গেছে, এটা তাইয়্যিব থাকলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে এত ধারালো ছুরি দিয়ে জবাই করবে, খুব ভালো করে ধার করে নেবে যেন জানোয়ারের কষ্ট কম হয়। ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, সেই জন্য
জবাই করা অস্ত্রটাকে হালাল করে না, ধারালো করে নেয় এবং জানোয়ারের কষ্ট যেন কম হয়। এই জন্য এখন এই সমস্ত দেশে তারা কি করে, ইলেকট্রিক শক দেয়। এত জোরে মাথার মধ্যে ইলেকট্রিক শক দিয়ে বসে, কোনো কোনো সময় শ্যুট করে বসে মাথার মধ্যে ধুম করে, এত জোরে আঘাত করে ব্যথার কারণে বেহুশ হয়ে পড়ে যায়, তখন তাকে জবাই করে দেয়। এই ইলেকট্রিক শক দিয়ে জবাই করা, এটাকে বলে স্টানিং প্রসেস, স্টান্ড অ্যানিমাল। বেহুশ করার পরে জবাই করাটা, এইটার কারণে কোনো কোনো ফোকাহা তো মত দিয়েছেন হারাম, কিন্তু মেজরিটি ফোকাহা বলছেন হারাম নয়, কিন্তু মাকরুহ, এটা খাওয়া ঠিক না। কেউ খেয়ে ফেললে হারাম খাওয়া হলো না, কিন্তু এটা অ্যাভয়েড করে কিনতে হবে এমন গোশত, যে গোশতকে জবাই করার আগে স্টান করা হয় নাই। এই জন্যই HMC তারা এটা সার্টিফাই করে দেখে যে এই তরিকায় জবাই করা হয়েছে, যেখানে স্টান করা হয় নাই, সাধারণ তরিকায় তাকে জবাই করা হয়েছে ছুরি দিয়ে। HMC ছাড়াও হালাল হতে পারে। কেউ যদি নিজের হাতে মুরগি জবাই করে, HMCর সিল না থাকে, কিন্তু নিজের হাতে জবাই করেছে, এটা হালাল আছে। এর কেউ কেউ চেষ্টা করছেন তারা এরকম হালাল তরিকায় জবাই করতে, হয়তো বা HMCর সিল সেখানে নাই, কিন্তু সেটাকে ভেরিফাই করতে হবে। HMC আলাদা মোটামুটি ভেরিফিকেশন করে সার্টিফিকেট দেয়। কিন্তু কেউ কেউ যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, তারা কনফার্ম হন যে তারা স্ট্যান্ড করেন না, নন স্ট্যান্ড, সেটাও এই তয়্যিবের মধ্যে পড়ে। কিন্তু স্ট্যান্ড হয়ে গেলে আর তয়্যিব থাকে না। তয়্যিব মানে ভালো, তয়্যিব মানে পবিত্র। এই জন্য আমাদের দুটো জিনিস, হালাল এবং তয়্যিব। হালাল হলো যে হালাল তরিকায় জবাই করা, আর তয়্যিব বলে ইটসেলফ এটা একটা ভালো প্রাণী। গরু, ছাগল এগুলো ভালো প্রাণী। এখন কেউ যদি শূকরকে হালাল তরিকায় জবাই করে, এটা কি হবে? এটা তয়্যিব না, এটা খারাপ জিনিস, খবিস। হ্যাঁ, আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবীর কাজ হচ্ছে, নবীদের কাজ হচ্ছে কোনটা কোনটা তয়্যিবাত ভালো জিনিস সেগুলোকে হালাল ঘোষণা করে দেবে, আর কোনটা খবিস জিনিস এগুলোকে হারাম করে দেবে। যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলো সব খবিস জিনিস। শুকর খবিস, এটা হালাল হবে না। এরপরে পানির মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু মদ্যপান এটা খবিস। এরপরে কুকুর, বিড়াল এগুলো তয়্যিব নয়, এগুলোকে খাওয়া যাবে না। কোরিয়াতে গেলে কুকুর খায় তারা, অবস্থা কাহিল। চায়নাতে গেলে সাপ খেয়ে শ্বাস করে ফেলতেছে। সৌদি আরবে অনেক কোরিয়ান কোম্পানির লোকজন আছে, কনস্ট্রাকশন ফিল্ডে তারা কাজ করে। ওখানে তো প্রচুর কুকুর মরুভূমিতে আসে, তাদের মজার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, কুকুর খেয়ে সাফ করে দিচ্ছে। তো এইভাবে এগুলো খাবিস। আল্লাহ তাআলা আমাদেরকে তয়্যিবাতগুলোকে হালাল করে দিয়েছেন। আর এখন এই দেশে দেখবেন যে এতদিন গরু গোশত খেত তারা, তার ভিতরে ঘোড়ার গোশত ঢুকাই দিছে, যেটা আসলে খাওয়া জায়েজ নয়। তো এইভাবে মানুষ বলে হালাল এবং তয়্যিবকে বাদ দিয়ে কত সুন্দর সুন্দর পানীয় আছে, পানি আছে, জুস আছে। এই জুসটাকে, ফলের রস এত ভালো জিনিস, এইটাকে পচিয়ে পচিয়ে প্রসেস করে করে কি বানায়? মদ বানায়। আমাদের দেশে একটা কথা বলে, সুখে থাকতে ভূতে পায়, দুধ বেচে মদ খায়। এত সুন্দর ফলের রস, আঙ্গুর ফলের রস, সেটাকে কি করে? পচিয়ে পচিয়ে তারপরে বহুদিন পরে যত পুরানো করবে, পচিয়ে যত বেশি করে পচাতে পারবে, তত এটা আরও খাঁটি মদ হবে, ওইটা আরও বেশি মানে ভ্যালুয়েবল, দাম বেশি। আমাদের শুনতাম আগে পান্তাভাতকে পচিয়ে রেখে তারপরে মদ বানায়। যারা ওই দামি মদ কিনতে পারে না, মুচি মেথর, তাদের মদ হলো পান্তাভাতকে কয়েকদিন পচিয়ে পচিয়ে তারপরে মদ বানায়। আর এগুলো খেয়ে মাঝে মধ্যে মৃত্যুর খবর আসে। তাহলে দেখবেন আপনি যেগুলো খবিস, খারাপ জিনিস, সেগুলোকে হারাম করা হয়েছে, আর ভালো পবিত্র ভালো ভালো জিনিসগুলোকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। আর এগুলো মানুষ এই জন্য করে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তানে মানুষকে কুবুদ্ধি দেয়, জুস না খেয়ে এটাকে মদ বানাও, খুব মজা লাগবে। হালাল জিনিসকে বাদ দিয়ে হারামের দিকে চলে যাও। নিজের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আছে, এখান থেকে ওয়াসওয়াসা দিয়ে হারামের দিকে নিয়ে যায়, বেপরদার দিকে নিয়ে যায়, জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। এইভাবে করে শয়তান মানুষকে সব সময়
এই খোঁচা দিয়ে দিয়ে খারাপ কাজে নিয়ে যায়। খবরদার তোমরা শয়তানের কথাবার্তা শুনবা না, তার পরামর্শ নেবা না, তার পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদু মুবিন, কারণ সে তোমাদের বড় দুশমন। আপনার দুশমন যদি আপনাকে বুদ্ধি দেয়, আপনি কি আশা করতে পারেন দুশমনটা একটা ভালো বুদ্ধি দেবে? না। সে তোমাদের বড় দুশমন, কাজে তার কোনো বুদ্ধি তোমরা নিও না। সে অনেক বুদ্ধি দেয় মানুষকে। কি বুদ্ধি দেয়? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তোমাদেরকে খুব উপদেশ দেয়, বুদ্ধি দেয়, কমান্ড করে খারাপ কাজের কথা, ফাহেসা কাজের কথা, আর আল্লাহ তাআলা সম্পর্কে যা জানো না এমন উল্টাপাল্টা মন্তব্য করতে। হালাল এবং তয়্যিবের মধ্যে, হালাল রিজিকের মধ্যে অনেক বরকত আছে, হালাল খাবারের মধ্যে অনেক বরকত আছে। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হালাল এবং তয়্যিবের কথা। এবং এক্ষেত্রে একজন সাহাবীর বর্ণনা আছে, তিনি হচ্ছেন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ তাআলার কাছে, আমাকে যেন আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি? যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের কার কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা জানি। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই দরখাস্ত দিলেন আল্লাহর রাসূলের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন এরকম বান্দা হতে চাও, তাহলে কয়েকটা কাজ করো। সেটা কি? ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবা দাওয়া, তোমার খাবারের প্লেটে যা খাবে তুমি, খাবার যেন তয়্যিব এবং হালাল হয় সব সময়, তোমার ভালো রিজিক থেকে যেন আসে। এভাবে করে যেন তোমার হালাল রিজিক হয়। হালাল রিজিকের সোর্স ইনকামটাও হালাল হওয়া লাগবে। আপনি ঘুষের টাকা দিয়ে হালাল চিকেন কিনে নিয়ে আসছেন, চিকেন তো হালাল, টাকার তো ঘুষে। পার্টনারের টাকা আত্মসাৎ করে খুব গরম গরম খাচ্ছেন, পার্টনারের টাকা তো হারাম, আপনার চিকেন তো হালাল, আপনার গোশত তো হালাল, আপনার মাছ তো হালাল, হলো না। উভয়টা ঠিক হওয়া লাগবে। খাবার ইটসেলফ হালাল হওয়া লাগবে, তার সোর্স অফ ইনকামটাও হালাল তরিকা হওয়া লাগবে, তয়্যিব তখন গিয়ে হবে। দোকানের হালাল গোশত ঠিক আছে, আপনার ইনকাম খারাপ, তাহলে তয়্যিবান হলো না, হালাল পাওয়া গেছে তয়্যিব নাই। এখন হারাম টাকা দিয়ে যদি গোশত কিনে নিয়ে আনেন, খেলে এই গোশতটা হারাম নয়, কিন্তু এর কারণে আপনার হারাম খাওয়া হয়ে গেছে, ওই যে ইনকাম করেছেন সেই কারণে। তিনি বললেন যে তুমি যদি তোমার খাবারকে, তোমার রিজিককে, খাবার বলতে শুধু খাবার নয়, খাবার বলতে আপনার কাপড় চোপড় সব কিছু মিলে এইগুলো যদি যা কিছু খরচ করেন, বাসা ভাড়া দেন, রেন্ট দেন, সব কিছু সমস্ত খরচপত্র যদি হালাল সোর্স দ্বারা না হয় তাহলে হবে না। তুমি শিওর করো তোমার সমস্ত ইনকাম হালাল থেকে আসে, তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে, তুমি মুস্তাজাব দাওয়া হয়ে যাবা। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্না রাজুলা লা ইয়াকযিফু লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান। সে আল্লাহর কসম, যার হাতে আমার জান, যে ব্যক্তি হারাম তরিকায় উপার্জন করা ইনকাম দিয়ে এক লোকমা খাবার পেটের মধ্যে ঢুকায়, আল্লাহ তাআলা তার 40 দিন তার কিছু কবুল করেন না। ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আউলা বিহি। আর যে বান্দার শরীর গঠন হয়েছে, রক্ত মাংস প্রবাহিত হয়েছে, শরীরের ভিতরে রক্ত তৈরি হয়েছে, মাংস তৈরি হয়েছে, বড় হয়ে উঠেছে হারাম রিজিক দ্বারা, হারাম গেজা দ্বারা, এই শরীরটা জাহান্নামের জন্যই বেশি উপযুক্ত, জান্নাতের জন্য নয়। অন্য হাদিসে তিনি বলেছেন যে কোনো এক ব্যক্তি আছে আল্লাহর কাছে হাত তুলে তুলে খুব দোয়া করেন, ইয়া রব, ইয়া রব, আমার এই দোয়া কবুল করেন আল্লাহ, আপনার কাছে এটা চাই সেটা চাই, কিন্তু আকলুহু হারাম আও মাকালুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ফাআন্না ইজাবু লাহু। তার গায়ের কাপড় কিনছে হারাম ইনকাম দিয়ে, তার খাবার খেয়েছে হারাম ইনকাম থেকে, তার পানীয় গ্রহণ করেছে হারাম ইনকাম থেকে নিয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে? এই ব্যাপারে কি কারণে, কোন তরিকায়
আল্লাহ তাআলা কবুল করেন। এই ব্যাপারে সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আর নাজাতু ফি সালাসা, তিনটা জিনিস দিয়ে মানুষের মধ্যে নাজাত আসতে পারে তার জীবনে, আখিরাতে সে নাজাত পাবে তিনটা জিনিস থাকলে। একটা হচ্ছে আকলুল হালাল, হালাল খাওয়া। 2 নম্বর হচ্ছে আদাউল ফরাইদ, ফরজ ডিউটিগুলোকে ঠিকমতো আদায় করা, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হাজ, ফরজ পর্দা পুশিদা মেনটেন করা, ফরজ কাজগুলোকে ঠিকমতো মেনটেন করা। আর 3 নম্বর হচ্ছে আল ইক্তেদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক প্রত্যেকটি কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করা। এই 3টা কাজ নিশ্চিত হয়ে গেলে সেই ব্যক্তির নাজাত আল্লাহর কাছে আখিরাতে নিশ্চিত হয়ে যাবে। কি কি? হালাল খাওয়া, 2 নম্বর ফরজ জিনিসগুলোকে আঞ্জাম দিতে কখনো কসুর না করা, আর 3 নম্বর সুন্নত অনুযায়ী জীবনের প্রত্যেকটি কাজকে সম্পন্ন করা। মুস্তাজাবুদ দাওয়া, কিভাবে দোয়া কবুল হয় কোন ব্যক্তির, তার ক্রাইটেরিয়া পাওয়া গেল। এখন আখেরি জমানায় দেখা যায় মানুষ অনেক সময় লোকদেরকে পরিচয় করিয়ে দেয় যে উনি মুস্তাজাবুদ দাওয়া। আমাকে একবার লোকেরা বলতেছিল কোনো এক জায়গায় যে অমুক এক বুজুর্গ এসেছেন অমুক দেশ থেকে, ওনার ব্যাপারে বলা হয় উনি মুস্তাজাবুদ দাওয়া, যে তিনি দোয়া করলে কবুল হয়ে যায়। এখন এই খবর মানুষের কাছে কে দিল? তিনি দোয়া করলে কবুল হয়ে যায়। দোয়া করলে কোনো সময় দোয়া আপনার নিজে দোয়া করে দেখছেন কবুল হয়ে গেছে, হয় না? এরকম হয়। কিন্তু পরিচিত করে দেওয়া উনি দোয়া করলেই কবুল হয়ে যায়, এত বড় গ্যারান্টি নিশ্চিতভাবে হওয়া এবং প্রচারণা করা, এটা কিন্তু বাড়াবাড়ি। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তোমরা কেউ কাকে এরকম করে উপরে উঠাই দিও না, গ্যারান্টি দিও না। এতে তো তার জন্য ক্ষতি, তোমাদের জন্য ক্ষতি। তার জন্য ক্ষতি হলো যে তার ভিতরে রিয়া আসতে পারে, গর্ব অহংকার চলে আসতে পারে, শয়তান তাকে ধোঁকা দিয়ে ফেলতে পারে যে তোমার দোয়া কবুল হয়ে যায়, তোমাকে লোকেরা এরকম মহব্বত করে, তোমার এত সম্মান, তো তার তো আমল বরবাদ হয়ে যাবে। আর মানুষের জন্য ক্ষতি কি? তাকে পাইলে সবাই বলবে যে আপনার দোয়া কবুলে আমার জন্য দোয়া করেন, নিজের দোয়া করা বাদ দিয়ে তার কাছে যাবে খালি। আর এইটা আমাদের দেশে খুব বেশি মাশাআল্লাহ, লোকেরা এই কামে ওস্তাদ। নিজে দোয়া করবেন না, খালি অমুককে গিয়ে ধরবেন। এরকম কোনো বুজুর্গ পাওয়া যায় কি না? যদি খবর পাওয়া যায় যে অমুক বুজুর্গের দোয়া কবুল হয়ে যায়, তাহলে কাজ হয়ে গেছে। নিজেরা দোয়া করা লাগবে না, খালি তার কাছে, তাকে ধরো, তার কদম বুঝি করো। এই ধরনের, এই জন্য এই কাজ ভালো না। নিজের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এই কনফিডেন্স থাকতে হবে, রাখতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করে এমনভাবে ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন কনফিডেন্স নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে আল্লাহ আমি খুব আশা করি যে আপনি আমার দোয়া কবুল করে ফেলবেন। আল্লাহর কাছে এমন আবদার নিয়ে দোয়া করো, এমন দাবি নিয়ে দোয়া করো, এমন সম্পর্ক কায়েম করো। কাজেই কোরআন হাদিস আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন। দোয়া অনেকজনের কাছে চাইতে বলেন নাই, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। ওনাকে ধরে তারপরে দোয়া করা লাগবে না। কিন্তু আমাদের সমাজের ইসলামের কনসেপ্টের মধ্যে অনেক গলত আছে। বলে আমি আর কি দোয়া করব, আমি তো কোনো আমল নাই, কিছু নাই। হুজুর আপনার তো অনেক আমল আছে, আপনারা নেককার মানুষ, আপনারা দোয়া করলে সব কাজ হয়ে যাবে। এই ধরনের একটা ধারণা আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। তার অর্থ এই নয় যে কোনোদিন আপনি কারো কাছে দোয়া চাইতে পারবেন না, এটা নিষেধাজ্ঞা নয়। কিন্তু নিজে দোয়া করার গুরুত্ব কমিয়ে দেওয়া, আরেকজনের মাধ্যমে দোয়া চাওয়া, এগুলো ইসলামে এত উৎসাহিত করা হয়নি। কারণ যখন আপনি দোয়া করেন, দোয়াটা আপনার ইবাদত। এই জন্য হাদিসে এসেছে আর দোয়া উ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। আপনি যখন দোয়া করলেন আপনার বিশাল ইবাদত হয়ে গেল আল্লাহ তাআলার কাছে। কেন আপনি এটা মিস করবেন? দোয়ার পরে আমরা এখন শয়তানের ওই বুদ্ধির কথা যাই। সেই বুদ্ধি দেয় মানুষকে কি? বিসুই ওয়াল ফাহশা, সে খারাপ, অন্যায়, গুনাহ, ফাহিশা কাজের হুকুম বেশি করে দেয়। আর তোমরা এমন কথা বলো যেগুলো সম্পর্কে তোমরা কিছু জানো না। আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথাবার্তা উল্টাপাল্টা বলা শুরু করে দাও। শয়তান ইয়ামুরুকুম, মানুষকে বুদ্ধি দেয়, খারাপ জিনিসের বুদ্ধি দেয়, গুনার জন্য বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? মদ খাও, মদ বিক্রি করো, জেনা বা বিচার করো, বেপর্দা হয়ে যাও, গান বাজনা শোনো, বৈশাখী মেলার আয়োজন করে নাচানাচির ব্যবস্থা করো। এইভাবে করে তারপরে
এমন কি সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, কত খুশি হয় শয়তান। গান বাজনা ঢোল তবলা সমানে চালাও, এই ধরনের অন্যায় বাড়াবাড়ি করার জন্য সে বুদ্ধি মানুষকে দেয়। শয়তান বুদ্ধি দেয় কোন তরিকায়? ওয়াসওয়াসা দিয়ে। কোনো কোনো সময় শয়তান কিন্তু ফিজিক্যালি হাজির হয়ে যায়। কিভাবে হাজির হয়? দারুন নাদওয়াতে মিটিং বসেছিল মক্কা শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগের ঘটনা, যে এই নবী মুহাম্মদকে কি করা যায়। সে এমন এক ধর্মের দাওয়াত নিয়ে এসেছে, আমাদের ঘরের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। একদল তার কালিমা পড়ে কবুল করছে, ইসলাম কবুল করছে, আরেক দল আমাদের বাপদাদার ধর্মে আছে। অনেক ছেলে পেলে আমাদের বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। মুহাম্মদকে কি করা যায়? তারা পরামর্শ করতে বসলো। আরবদের যত কবিলাগুলো ছিল মক্কা শরীফে আশেপাশে, তারা মিটিং বসলো। তাদের মিটিং হলের নাম ছিল দারুন নাদওয়া, মিটিং প্লেস, তাদের পার্লামেন্ট আর কি। বসে তারা পরামর্শ করতেছে, বিভিন্ন পরামর্শ দিল যে তাকে এক কাজ করো, বহিষ্কার করে দাও, আমাদের এই দেশ থেকে তাকে বের করে দাও। কেউ পরামর্শ দিল তাকে বন্দি করে রাখো, আর একেবারে কোনোদিন তাকে বন্দিমুক্ত করা যাবে না। বিভিন্ন পরামর্শ দিল। তখন সেখানে পাওয়া গেলে একজন অত্যন্ত বুড়ো প্রকৃতির লোক, মুরব্বী গোছের, দাঁড়িটাই সাদা। সবাই দেখলো যে খুব মুরব্বী গোছের একজন লোক। বলে, হুজুর আপনাকে চিনলাম না। ওটা আমারে চিনবেন না, আমি ওই সুদূর নাজদ এলাকার বনু হানিফা ওই এলাকা থেকে আসছি। কি জন্য? যে আপনারা যে এই মুহাম্মদকে নিয়ে বিপদে আসেন সেই খবর আমার কাছে পৌঁছছে। আর আপনাদের সবার থেকে তো আমার বয়স বেশি, দেখছেন। আমি একটা বুদ্ধি নিয়ে আসছি আপনাদেরকে দিতে। এইগুলো কোনোটা করে মুহাম্মদকে ঠেকাইতে পারবেন না। তার ধর্মের এই এমন তেজ আছে, ছড়িয়ে পড়বে, আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না এই লোক জিন্দা থাকলে। একটাই কাজ, যে তাকে আপনারা হত্যা করতে হবে। এই ব্যাপারে আপনারা একমত, তাকে মৃত্যুদণ্ড দান করতে হবে, আর কোনো দণ্ড কাজ হবে না। তো সবাই বলে যে মুশকিল, সে তো বনু হাশেমের লোক। বনু হাশেম আরব দেশের কবিলার একটা নিয়ম আছে, তাদের কবিলার লোককে কেউ হত্যা করতে আসলে তারা সবাই মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই জন্য আবু তালেব বনু হাশেমের লোক, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট করেছে, তাই না? সে আবু তালেবী 3 বছর তার সঙ্গে নির্বাসনে ছিল। এখন যদি তাকে হত্যা করতে অন্য কবিলার লোকেরা আসে, এই কবিলার লোকেরা সবাই খেপে যাবে। সে বলে যে আমার কাছে বুদ্ধি আছে। বলে, কি? আপনারা সব কবিলার প্রতিনিধি 4-5 জন বড় বড় কবিলা রেডি করবেন, সবার হাতে তরবারি থাকবে, আর মুহাম্মদকে কোপ দিবে, তারা সবাই একটা করে কোপ দিবে। তাহলে একটা কবিলা এর জন্য দায়ী হয়ে যাবে না। আর বনি হাশেম কয় কবিলার বিরুদ্ধে যুদ্ধ করবে? সব যদি তাদের শত্রু হয়ে যায়, তারা আর কুলাইতে পারবে না, আর আপনাদের সঙ্গে যুদ্ধ করার সাহস করবে না। তারা বলে, ও তাই তো, সাংঘাতিক বুদ্ধি পাওয়া গেছে। হ্যাঁ, আমি এই জন্যই আসছি, আমার দেখছেন না এত অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে বুদ্ধি দিতে এসেছি। সরাসরি হাজির হয়ে যায় ইবলিস। এমন তরিকে আসবে, লোকেরা মনে করবে উনি বোধহয় আমাদের একজন। ফিজিক্যালি সে তখন হাজিরা দিয়ে দেয়। তারপরে তারা হত্যা করবে, চতুর্দিক থেকে ঘিরে ফেললো, তাই না? মনে আছে তো, হিজরতের আগে তিনি শুয়ে আছেন, আর তিনি টের পেলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে আপনাকে ঘেরাও করে ফেলেছে, আপনাকে হত্যা করবে, আপনি বের হয়ে যান। এক মুঠো বালি হাতে নিয়ে বলেন যে শাহ হাতেল উজুহ, এই দোয়াটা পড়ে তিনি ফু দিয়ে ছেড়ে দিলেন। তাদের সবার চোখের মধ্যে বালু গিয়ে পড়ল, সবাই চোখ এভাবে করে কচলাচ্ছে, আর এই ফাঁকি দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে নিরাপত্তা দান করলেন। গারে সাওরে 3 দিন অবস্থান করলেন। এরপরে মদিনায় আল্লাহ তাআলা ওনাকে পার করে নিয়ে গেলেন। তো এই যে হত্যা করার, মৃত্যুদণ্ড দানের পরিকল্পনা তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভণ্ডুল করে দিয়েছেন। শয়তান এই বুদ্ধি নিয়ে আসছিল, এবং কিয়ামত পর্যন্ত মাঝে মধ্যে এইরকম যখন চক্রান্ত চূড়ান্ত আকারে যায়, তখন শয়তান সেখানে ফিজিক্যালি হাজির হওয়া অসম্ভব কিছু না। আর শয়তানের যে যন্ত্রপাতিগুলো কি কি আছে, কি কি সে করে, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে বললেন এটা যে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা তোমরা জানো না।
আজকে দেখা যায় বাতিলের মজলিস থেকে উচ্চারণ করা হচ্ছে যে আল্লাহ কই, আল্লাহ চাইলে অমুকে তমুকে বাঁচাক না আজকে এসে। আল্লাহ সম্পর্কে মোরতাদদের এরকম উচ্চারণ শোনা যাচ্ছে। আল্লাহ নবী সম্পর্কে আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা অপমানকর বক্তব্য দিয়েছে এই মোরতাদ নাস্তিকের গোষ্ঠী। শয়তানের আরও কাজ আছে, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান কি করে? তোমাদের মধ্যে পারস্পরিক দুশ্মনী, হিংসা, বিদ্বেষ এগুলোকে ছড়িয়ে দেয়। মারামারি, কাটাকাটি, নিরাপত্তাহীনতা, এক গ্রুপ আরেক গ্রুপকে হামলা করো, কাটো, মারো, এগুলো করা। আর ফিল খামরি ওয়াল মাইসির, বিশেষ করে এগুলোর জন্য তাদের দরকার খামর মানে মদ, আর মাইসির জুয়া খেলা। তো এখন মদ, আগে মাদকতার জন্য শুধু মদ খেতে, এখন মাদকতার জন্য আর কি নাই, বিভিন্ন রকম ড্রাগ আছে। তো শয়তানদের যারা চালা চামুন্ডা, ওদের দেখবেন ড্রাগ বেশি খায় ওরা। এই যত গায়ক টায়ক, গায়িকা টায়িকা, নর্তকী মর্তকী, বিভিন্ন রকমের প্লেয়ার টেলেয়ার আছে বেশি, যারা এগুলা বেশি করে তার প্রায় ড্রাগের মধ্যে ধরা পড়ে। তো এটা শয়তান তাদেরকে এগুলো দিয়ে করায়। ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আর এই শয়তানের কাজ হচ্ছে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করা থেকে সরিয়ে আনতে, আল্লাহর জিকির থেকে দূরে নিয়ে যেতে, গাফলতির মধ্যে ডুবিয়ে রাখতে, যাতে আল্লাহকে না ডাকো। তোমরা যেন নামাজ না পড়ো। এই নাস্তিক মোরতাদরা কি নামাজি? শুক্রবারে তারা জুমার নামাজ পড়ে না? পড়ে তারা সেখান থেকে স্লোগান দেয় জুমা নামাজ আদায় না করে। নামাজের পরিবর্তে সেখানে কি চলে? নাচ গান। আর এই নাচ গান কার যন্ত্র? শয়তানের যন্ত্র। মাজামিরুশ শাইতান। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাচ গান হচ্ছে, গান বাজনা হচ্ছে শয়তানের যন্ত্রপাতি। তাহলে এরা তো শয়তানের চেলা চামুন্ডা, কোনো সন্দেহ আছে? ইন্নাহু আদুউ মুদিল্লুম মুবিন। সে এমন দুশমন, তোমাদেরকে বিভ্রান্ত করে দেবে। এইভাবে আপনি দেখবেন তারা। তাহলে শয়তানের এই চক্রান্ত থেকে বাঁচার জন্যে আমাদের উপায় কি? এই ব্যাপারে একটা হাদিস তিরমিজিতে এসেছে। ও আমুরুকুম আন তাযকুরুল্লাহ। নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, আমি তোমাদেরকে হুকুম দেই যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর স্মরণ করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। ফাইন্না মাসালা যালিকা কামাসাল রাজুলিন খারাজাল আদু ফি আসারিহি সিরাআন। যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকে তার নিরাপত্তা এমন শয়তান থেকে। তার এক্সাম্পল হচ্ছে অমুক একজন লোক যাকে তার দুশমন ধাওয়া করছে, দুশমন থেকে বাঁচার জন্য ইযা আতা আলা হিসনিন হাসিন, সে একটি দুর্গের ভিতরে ঢুকে গিয়েছিল। ফা আহরাজা নাফসাহু মিনহুম, এবং দুর্গে ঢুকে লোহার কপাট বন্ধ করে দিয়েছে। পিছন দিক থেকে যারা তাকে ধাওয়া করছিল তারা তাকে ধরতে পারল না। ঠিক তেমনি কাযালিকাল আবদু লা ইয়াহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি করে ডাকে, দোয়ার মধ্যে থাকে, জিকিরের আমলে থাকে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়তে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তান থেকে এমনভাবে নিরাপত্তা দান করেন যেমন কোনো দুশমন ধাওয়া করলে একটা লোক দুর্গের ভিতরে ঢুকে নিজের নিরাপত্তার জন্য কপাট বন্ধ করে দেয়, সে নিরাপদ হয়ে যায়। এই জন্য দোয়াগুলোকে বলা হয় হেসন। হেসন মানে কি? দুর্গ। এই জন্য একটা দোয়ার কিতাব আছে, তার নাম হচ্ছে হেসনুল মুসলিম। এই কিতাবটার বিষয় কি? দোয়া। হেসনুল মুসলিম মানে হলো মুসলমানের দুর্গ, মুসলিমের দুর্গ। আপনি যখন এই দোয়া রেগুলার পড়বেন তখন শয়তানের আপনার যে দুশমনটা আছে তার থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন, তার চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, তার ওয়াসওয়াসা দ্বারা গুনাহ করা থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দান করবেন। এই জন্য আমাদেরকে দোয়ার আমলে থাকতে হবে, জিকিরের আমলে থাকতে হবে, কোরআন তেলাওয়াতের আমলে থাকতে হবে। নামাজ কাজা করা যাবে না। আল্লাহ তাআলার সঙ্গে এই সম্পর্ক জিকির, দোয়া, নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কায়েম করলে শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্গের মতো করে হেফাজত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির, দোয়া, নামাজের আমল করে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন।